ও আমার আহমদ ইবনে হাম্বল, ও আমার প্রাণের ছাত্র, ও আমার আদরের ছাত্র, আমার অনুস, তুমি চিন্তা করো না, জালেমের জিন্দানখানায় তুমি আছো। তুমি এই জায়গায় থেকে কি অর্জন করেছো তুমি জানো না। আমার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি তোমাকে জান্নাতের খোঁজ খবরই দিয়ে গেছে। রিমান্ড শেষ হয়েছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেলের মধ্যে বসে আছেন। ইমামে শাফির খাদেম তার সাথে দেখা করবে। দেখা করে চিঠি দিলেন। ওই চিঠি খুলে তিনি খুশি হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ বলেন। ওই চিঠি চুমু খেলেন, কপালে লাগালেন, সিনায় লাগালেন। ওই চিঠিকে শ্রদ্ধা জানিয়ে তিনি বললেন, ও খাদেম, আমার উস্তাদের খাদেম, সুন্নাত নিয়ম হলো কেউ যদি সুসংবাদ দেয় তাকে কোনো পুরস্কার দেওয়া, উপহার উপটৌকন দেয়া। তুমি আমাকে জেলের মধ্যে যে সুসংবাদ দিলে, এর চাইতে বড় সুসংবাদ দুনিয়ার জমিনে আর হতে পারে না। আমি আমার ওস্তাদকে কি দেব? আমার তো কিছু নাই। জেলের মধ্যে আমি একটা শার্ট, একটা পাঞ্জাবি আর একটা পায়জামা নিয়ে ঢুকেছি। ওই পাঞ্জাবিটা ময়লা হয়ে আছে, আমি আর কি দেব? যাও, আমি আমার এই পাঞ্জাবিটাই আমার ওস্তাদকে দিয়ে দিলাম উপহার স্বরূপ। এই পাঞ্জাবিটা আমার ওস্তাদকে দিয়ে বলবে, সুসংবাদ দিলে সুসংবাদদাতাকে যে উপহার দিতে হয়, আমি পাঞ্জাবিটা তাকে উপহার দিলাম। ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমাম শাফি ওই পাঞ্জাবিটা রেখে দিলেন আর বললেন, আমি যেদিন মারা যাব এই পাঞ্জাবিটা ধুয়ে এই পাঞ্জাবি থেকে যে পানি বের হয় আমার গোসলের সাথে ওই পানিটা মিশিয়ে দিও। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ পাক খুশি না বেজার? আমরা খুশি না বেজার? আসমান জমিন খুশি না বেজার? জিন ইনসান খুশি না বেজার? ফেরেশতারাও কিন্তু একজন বেজার। নাম কি? শয়তান। সেই সাথে শয়তানের কিছু চেলা চামুন্ডা আছে না নাই? শয়তানের দোসর। শয়তানের কি? এই দুই জাত, এরা কিন্তু বেজার, ঠিক কি না? শয়তান কি? শয়তান ইবলিস, যেটা আসল ইবলিস, সে মানুষ না জিন? কে? জিন। কিন্তু কিছু শয়তান আছে, এগুলো জিন না, এগুলো মানুষ। তাহলে শয়তান দুই প্রকার। শয়তান কয় প্রকার? একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। আরো একটা আছে নফস শয়তান। আর একটা কি আছে? নফস শয়তান। আরো একটা আছে অভ্যাস শয়তান। এই মোট চার শয়তান। শয়তান কয়টা? এক নম্বরে জিন, দুই নম্বরে মানুষ, তিন নম্বরে নফস, চার নম্বরে অভ্যাস। অভ্যাসের শয়তান যেটা, এটা সবচেয়ে বড় শয়তান। শয়তানি করতে করতে অভ্যাস এমন হয়ে যায় যে ইবলিস শয়তান এই লোকগুলোকে শয়তানি করতে, ধোঁকা দিতে আসতে ভয় পায়। নাউজুবিল্লাহ কোন। কারণ কি? কারণ ইবলিস ভাবে যে আমি যে শয়তান, ও তো আমার চেয়ে বড় শয়তান। আচ্ছা, আপনাদের কি মনে হয় শেখ হাসিনা বড় শয়তান না ইবলিস বড় শয়তান? কথা কয় না। বড় শয়তান কোনটা? তাহলে শেখ হাসিনারে ধোঁকা দিতে ইবলিস মরতে আসবে, ইবলিসের মরার ভয় নাই। ইবলিস মনে করে শেখ হাসিনার কাছে গিয়ে যদি তারে ধোঁকা দিতে যাই, শেখ হাসিনা যে কাজ করে, আসমানটা যখন তখন ভেঙে পড়া, এটা কোনো অবাস্তব না, ঠিক কিনা? তো আসমান যদি ভেঙে পড়ে
তাহলে আমি তারে ধোকা দিতে গেলে তো তার সাথেই থাকবো, ও শেষ আমিও। এই জন্য এই অভ্যাস শয়তান যারা, এদেরকে ইবলিস শয়তানও ধোকা দিতে আসে না, ঠিক কিনা? শয়তান আমাদের বন্ধু না শত্রু? এই কয়জনের মাত্র শত্রু, বাকি সবার বন্ধু? এই পিছনের ভাইদের মনে হয় বন্ধু। আপনাদের কি বন্ধু না শত্রু? শয়তান আমাদের কি শত্রুর সাথে কোনো আপোষ? জিন শয়তান যে শত্রু, মানুষ শয়তান যে শত্রু, সমস্ত শত্রুর সাথে আমাদের চিরন্তন যুদ্ধ। জান্নাতে শুরু হয়েছে, তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? আমাদের বাবা মূল ইবলিস শয়তানের সাথে যুদ্ধ করেছেন। আদম জাতির জনক মানুষ শয়তান নমরুদের সাথে যুদ্ধ করেছেন, ঠিক কিনা? জাতির জনকের নাম কি? এটা তো ভুলে গেছিলেন আপনারা, এখন আবার মনে পড়ছে। তো মাঝখানে 16 বছর যে আমাদের জাতির জনক ইব্রাহিম, এটা এই সাইডের কিছু ভাই, এই সাইডের কিছু ভাই, এরা ভুলে গেছে, এখনো সেন্স আসে নাই। আমাদের জাতির জনকের নাম কি? জাতির জনক কি চাপিয়ে দেওয়ার বিষয়? জাতির জনক নির্ধারণ যিনি করেন তিনি কে? এ বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, বিচার দিনের একচ্ছত্র অধিপতি আল্লাহ রব্বুল আলামিন। তিনি বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, হে দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানব সম্প্রদায়, তোমাদের জাতির জনকের নাম হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা, আমাদের জাতির জনক, তিনি যুদ্ধ করেছেন মানুষ শয়তান যার নাম নমরুদ, ঠিক কিনা? আবার পয়গম্বর মূসা কালিমুল্লাহ, তিনি যুদ্ধ করেছেন আরেকজন মানুষ শয়তানের সাথে। ওই মানুষ শয়তানের নাম হলো ফেরাউন, ঠিক কিনা? এমনি ভাবে আমাদের নবী, নবীদেরও নবী, মানব দানবের নবী, জিন ইনসানের নবী, সাদা কালোর নবী, আরব আজমের নবী, নবীদেরও নবী, রাহমাতাল লিল আলামিন, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ শয়তানগুলোর সাথে যুদ্ধ বিগ্রহ করেছেন, তার মধ্যে সবচেয়ে বড় শয়তানটার নাম হলো আবু জেহেল্লা। নাম কি? বাইরানান ইমামুল আযম, আমাদের ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যেই শয়তানের সাথে যুদ্ধ করেছেন, ওই শয়তানের নাম হলো খলিফা মানসুর, ঠিক কিনা? আমাদের বাবার দাম আছে না নাই? বু হানিফা, বুদিমামে বা সফা, আসে রাজে উম্মতানে মুস্তাফা। আল্লাহর হাবিব বলেন, দিনের ইলম, দিনের জ্ঞান যদি সপ্তম আকাশেও থাকে, সালমান ফার্সির বংশ থেকে এমন এক মহা মানবের জন্ম হবে, তার ইলম, তার জ্ঞান, তার রাডার এই জ্ঞানকে টেনে আনায় সক্ষম। সুবহানাল্লাহ। সে হলো আমাদের ইমাম, ইমামে আজম। আচ্ছা বলেন তো, ইমামে আজম ইন্তেকাল করার পরে ওনার লাশটা বের হয়েছিল হসপিটাল থেকে, ঘর থেকে, কিসের থেকে? ঠিক আছেন আপনারা? তাহলে জেল থেকে বের হলে উনি মনে হয় মানবতা বিরোধী অপরাধ করেছিলেন, করেন নাই? ঠিক আছেন আপনারা? মানবতা অপরাধ না করলেও উনি রাজাকার ছিলেন,
রাজাকারও ছিলেন না। তাহলে ওনাকে কেন জেলে নিল? ওনাকে জেলে নেওয়ার কারণ ওনার জনপ্রিয়তা, ঠিক কিনা? আর মানুষ তো ওনাকে দেখে ভালোবাসে নাই। কোন মানুষকে দেখে মানুষ ভালোবাসে না, পাগল হয় না। মানুষ কোন মানুষের টানে আসে না। আমার দেশের হাজার বছরের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা শহীদ সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মানুষ সাইদির ওয়াজে সাইদিকে মহব্বত করতে আসে না, আল্লাহর কোরআনের মহব্বতে আসে, ঠিক কিনা? সেই কোরআনকে ভালোবেসে, কোরআনকে মহব্বত করে, কোরআনের কারণে মানুষ ইমামে আজম আবু হানিফাকে মহব্বত করেছিল, ঠিক কিনা? ময়না পাখিকে জিজ্ঞেস করা হয়, ময়না পাখি, ও ময়না পাখি, তুমি খাঁচার মধ্যে বন্দী থাকো, উন্মুক্ত আকাশে বেড়াও না, সুন্দর পৃথিবীতে কেন তুমি ঘুরে বেড়াও না? অথচ কাউয়া সে সারা দুনিয়া ঘুরে বেড়ায়, ঠিক কিনা? আমাদের দেশে আবার কাউয়া নাম বললে সবার কল্পনায় আর এক জিনিস আছে। এই এলাকা কার? কাউয়া বললেন না, মাইন্ড করবে, বলেন মিস্টার কাউয়া। কি কাউয়া? মিস্টার কাউয়া। মিস্টার কাউয়ার এলাকায় বসে বলতে চাই, আপনি বলেছিলেন আপনি পালাবেন না, আপনারা যে মুনাফিক এর প্রমাণ জাতি পেয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে, তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, এই জয় আর পরাজয়কে আল্লাহ রাব্বুল আলামিন ঘুরিয়ে ফিরিয়ে মানুষের মধ্যে পরিবর্তন করে দেয়। এতে বিশ্বাস না করার কারণে, আল্লাহর কোরআন না মানার কারণে তোমাদের এই পরিস্থিতি হয়েছে, ঠিক কিনা? এত বড় অহংকার ইবলিস শয়তানও করে নাই, ঠিক কিনা? ওনাদের জননী বলে শেখ হাসিনা পালায় না, উনি কয় পালাবো না। সবার মুখে পালানোটা এত উচ্চারিত হয়েছে, আল্লাহ পাক বলে পালাবি কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? পালাবি কোথায়? আইনাল মাফার। কি বলে? কথা আসছিল কিসের থেকে? কাকের থেকে। কাউয়া সাবান চুরি করে, সোডা চুরি করে, ছোট্ট বাসন কুসুন চুরি করে নিয়ে যায়, অন্যের খাবার চুরি করে নিয়ে যায়, এই কাজ কাউয়ার। এরপরেও কিন্তু তাকে কেউ খাসায় ঢোকায় না, ঠিক কিনা? ও ময়না, তুমি কেন খাঁচায় আর কাউয়া কেন উন্মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়, বাতাসে বেরিয়ে বেড়ায়? কারণ কি? এবার ময়না বলে, এর কারণ হলো আমি ময়না কথা বলি, কাউয়া সে কথা বলে না, ঠিক কিনা? ময়নাই তো কথা বলে, কথা বলার কারণে ময়নার ফাঁসি হয়, ময়নার জেল হয়, ময়না গুম হয়, ময়না খুম হয়। আর কাউয়া তো শুধু একটু যদি পাই অমনি করে ঘাপুস গুপুস যত্নের খাওয়া খাই, ঠিক কিনা? ভাইরা আমার, ইমামে আজম কথা বলেছিলেন, ইমামে আজম কথা বলেছিলেন, এজন্য জালেম ইমামে আজমকে জেলে নিয়ে গেল। জার্নালিস্ট, সাংবাদিকরা ইমামে আজমকে বলল, ইমামে আজম আপনাকে কেমন আচরণ করে, আপনার সাথে কি মুআমালা হয়, কি আচরণ করে? ইমামে আজম বললেন, রাতের বেলায় আমাকে হাত দুটি উপরের দিকে ঝুলাই চাবুক দিয়ে বেত্রাঘাত করে আমার পিঠ চাপড়ে লাল করে দেয়, রক্তাক্ত করে দেয়, আমি বেহুশ হয়ে পড়ি, বেহুশ হওয়ার আগ পর্যন্ত আমাকে মারতে থাকে। সাংবাদিকরা বলে, তাতে কি তুমি আঘাত পাও না, ব্যথা পাও না? বলে, না না, এতে আমি আঘাত পাই না, ব্যথা পাই না। তার কারণ আমার কল্পনায় আসে আমার সুমাইয়া, আমার খাব্বাব, আমার খুবাইব, আমার বেলাল,
আমার চাইতে বেশি নির্যাতন সহ্য করেছে, ঠিক কিনা? এটা ভাবলে আমার কষ্ট দূর হয়ে যায়। সাংবাদিকরা বলে, ও ইমামে আজম, ও আবু হানিফা, তাহলে মাঝে মাঝে দেখি তুমি কাঁদো, তোমার চোখ দিয়ে পানি পড়ে, তুমি কেন কাঁদো? ইমামে আজম বলেন, আমি আমাকে নির্যাতন করলে নির্যাতনের কারণে আমি কাঁদি না। মাসে একবার আমার বুড়া মা, 90 বছর বয়সের বুড়া মাকে ধরে সেলের মধ্যে রিমান্ডের রুমে এনে আমাকে সামনে রেখে আমার মায়ের সামনে একের পর এক পালাক্রমে আমাকে যখন চাবুক মারে, আমার মা হাউমাউ করে কাঁদতে থাকে। আমার নির্যাতনের কারণে আমি কাঁদি না, কিন্তু আমার মায়ের কান্না দেখে, তার চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না। তাহলে ইমামে আজম, তার সময় তিনি যুদ্ধ করেছেন মনসুরের সাথে। আবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধ করেছেন খলিফা মুতাসিম বিল্লাহর সাথে। মুতাসিম বিল্লাহ আমার ইমাম আহমদ ইবনে হাম্বলকে 2 হাত ঝুলিয়ে রাতের পর রাত নির্যাতন করেছেন। এমনকি তার গোটা জিন্দেগির বেশি সময় জেল হাজতে কাটিয়েছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই যে জেলের মধ্যে একদিন 2 হাত বাঁধা, পাঞ্জাবিটা খোলা, খালি গায়ে তিনি 2 হাত বাঁধা অবস্থায় একের পর এক চাবুক মারছে। এই অবস্থায় পায়জামাটা খুলে যাচ্ছে, পায়জামা বাঁধার যে সুতা এটা খুলে গেছে, পায়জামাটা পরে যায়, উলঙ্গ হয়ে যাবে। এমন সময় আকাশের দিকে তাকিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, রব্বুল আলামিন দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য সব সয়ে নিলাম, আরো নির্যাতন করুক আমি সয়ে নেব আল্লাহ, কিন্তু আমার পায়জামা খুলে বেইজ্জতি হয়ে যাচ্ছে। আল্লাহ, আমার ইজ্জত রক্ষা করার মতো তুমি ছাড়া আর কেউ নাই। সাথে সাথে গায়েবী 2টি হাত এসেছে। আল্লাহু আকবার। গায়েবী 2টি হাত এসেছে। ওই হাত দুটি এসে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির পায়জামা বেঁধে দেয়। এই অবস্থায় নির্যাতনের শিকার তিনি। ওই সময় বাইতুল্লাহ, মসজিদে নববী, বাইতুল্লাহ আল্লাহর ঘরের মেহমান হয়ে আছে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমিয়ে আছেন, আর ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি রিমান্ডের মধ্যে। এমন সময় ইমাম শাফি আল্লাহর নবীকে স্বপ্নে দেখেন। আল্লাহর নবী বলেন, ইমামে শাফি, আমার আহমদ ইবনে হাম্বলকে জান্নাতের সুসংবাদ দাও, জান্নাতের সুসংবাদ দাও। ওকে যে নির্যাতন করা হয়েছে এর বিনিময় একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। ও ইমাম শাফি, যাও আমার ইমাম আহমদ ইবনে হাম্বলকে জান্নাতের সুসংবাদ পাঠিয়ে দাও। তুমি তাকে বলবে, আমি নবী নিজ মুখে তাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইতিকাফের মধ্যে আছেন। ইতিকাফ ভেঙে বের হবেন কেমনে? এই জন্য তিনি তার শাগরেদ, তার খাদেমকে ছোট্ট একটি চিরকুট পত্র লিখে এই পত্র দিয়ে তিনি পাঠিয়ে দিলেন। আর ওই পত্রের মধ্যে লিখলেন, ও আমার আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফির ছাত্র ছিলেন, ও আমার আহমদ ইবনে হাম্বল, ও আমার প্রাণের ছাত্র, ও আমার আদরের ছাত্র, আমার অনুস,
তুমি চিন্তা করো না, জালেমের জিন্দানখানায় তুমি আছো, তুমি এই জায়গায় থেকে কি অর্জন করেছো তুমি জানো না। আমার নবী রহমাতাল লিল আলামিন, তিনি তোমাকে জান্নাতের খোঁজ খবরই দিয়ে গেছে। রিমান্ড শেষ হয়েছে, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেলের মধ্যে বসে আছেন। ইমামে শাফির খাদেম তার সাথে দেখা করবে, দেখা করে চিঠি দিলেন। ওই চিঠি খুলে তিনি খুশি হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ বলেন। ওই চিঠি চুমু খেলেন, কপালে লাগালেন, সিনায় লাগালেন। ওই চিঠিকে শ্রদ্ধা জানিয়ে তিনি বললেন, ও খাদেম, আমার উস্তাদের খাদেম, সুন্নাত নিয়ম হলো কেউ যদি সুসংবাদ দেয় তাকে কোনো পুরস্কার দেওয়া, উপহার উপটৌকন দেয়া। তুমি আমাকে জেলের মধ্যে যে সুসংবাদ দিলে, এর চাইতে বড় সুসংবাদ দুনিয়ার জমিনে আর হতে পারে না। আমি আমার ওস্তাদকে কি দেব? আমার তো কিছু নাই। জেলের মধ্যে আমি একটা শার্ট, একটা পাঞ্জাবি আর একটা পায়জামা নিয়ে ঢুকেছি। ওই পাঞ্জাবিটা ময়লা হয়ে আছে, আমি আর কি দেব? যাও, আমি আমার এই পাঞ্জাবিটাই আমার ওস্তাদকে দিয়ে দিলাম উপহার স্বরূপ। এই পাঞ্জাবিটা আমার ওস্তাদকে দিয়ে বলবে, সুসংবাদ দিলে সুসংবাদদাতাকে যে উপহার দিতে হয়, আমি পাঞ্জাবিটা তাকে উপহার দিলাম। ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমাম শাফি ওই পাঞ্জাবিটা রেখে দিলেন আর বললেন, আমি যেদিন মারা যাব এই পাঞ্জাবিটা ধুয়ে এই পাঞ্জাবি থেকে যে পানি বের হয় আমার গোসলের সাথে ওই পানিটা মিশিয়ে দিও। ভাইরা আমার, এমনি ভাবে যুগে যুগে ইসলাম বিরোধী যে শয়তানগুলো, মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক, তাদের সাথে দ্বন্দ্ব করে এসেছে। সর্বশেষ আস্তে আস্তে বর্তমান যেই দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব হলো ধর্ম নিরপেক্ষতা আর জাতীয়তাবাদ বিরোধী, এদের সাথে ইসলামের দ্বন্দ্ব, ঠিক কিনা? সুতরাং জাতীয়তাবাদী বলেন আর ধর্ম নিরপেক্ষ বলেন, এরা কোনোদিন ইসলামের বন্ধু হতে পারে? কারণ আমার ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। সুবহানাল্লাহ বলেন। আমার ইসলাম আমাকে কি দেয় নাই? আমাকে দিয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান। সুবহানাল্লাহ। এতে আছে রাষ্ট্রনীতি, এতে আছে সমাজনীতি, এতে আছে পারিবারিক নীতি, এতে আছে ব্যক্তি নীতি, এতে আছে পৌরনীতি, এতে আছে যুদ্ধ নীতি, এতে আছে পররাষ্ট্র নীতি, এতে আছে স্বরাষ্ট্র নীতি, এতে আছে দুনিয়ার যত ধরনের নীতি হতে পারে, রীতি হতে পারে, সমস্যা হতে পারে, সব কিছু। আবার এই কোরআনে আখিরাতের কথা আছে না নাই? সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক মোট কতটি সূরা দিয়েছেন? 114টা সূরা। আমাদের আজকের মাহফিল কয় নাম্বার? এজন্য 114টা সূরার মধ্যে আমরা 1 নাম্বার সূরা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। 30 পারায় সমৃদ্ধ কোরআন, একেবারে প্রথম পারা, যার মাধ্যমে কোরআন ওপেন হয়েছে। আলোচ্য সূরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মভূমি মক্কা আল মুআজ্জামায় নাজিল হয়েছে। এই জন্য এই সূরাকে মাক্কি সূরা বলা হয়। এই সূরার মধ্যে 7টি আয়াত শরীফা রয়েছে। কয়টি? 7টি। কয়টি?
সূরার আয়াত 7টা। আসমান কয়টা? এই সূরার আয়াত কয়টা? জমিন কয়টা? সূরার আয়াত কয়টা? সপ্তাহ কয় দিনে? এই সূরার আয়াত কয়টা? রংধনুতে কয় রং? এই সূরার আয়াত কয়টা? আমরা যে সেজদা দেই, সেজদায় আমাদের অঙ্গ ব্যবহার হয় কয়টা? 7টা। সুবহানাল্লাহ কন্যা। সেখানেও 7। এই সূরার মধ্যে আয়াত কয়টা? এবার বলেন জাহান্নাম কয়টা? জাহান্নামও কয়টা? তাহলে 7-এর সাথে 7, 7-এর সাথে 7 একটি মিল আছে না নাই? জান্নাত কয়টা? এই সূরার রুকু একটা। সুবহানাল্লাহ কর। তাহলে সূরার আয়াত 7টা, রুকু একটা, মোট কয়টা হয়? 8টা। জান্নাতও কয়টা? 8টা। মানে আর একটা ভুল কনসেপ্ট আছে আমাদের। জান্নাত কিন্তু 8টা ডিভিশন। জান্নাত কি 8টা ডিভিশন, আবার জাহান্নাম 7টা ডিভিশন। আলাদা আলাদা 8টা এরকম না, 8 ডিভিশন, 7 ডিভিশন। এই 8 আর 7-এর গল্প। তাহলে সব জায়গায় 7, জান্নাতে গিয়ে 8। কারণ কি? রহমাতি গলাবাত আলা গযাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রহমত, আমার দয়া, আমার করুণা, আমার হৃদ্যতা, আমার ভালোবাসা, আমার রাগ জিদ গোসার সাথে কুস্তি লেগেছে, দ্বন্দ্ব লেগেছে। কার শক্তি বেশি? এই শক্তিতে আমার রহমতের কাছে আমার রাগ হেরে গেছে, আমার রহমত বিজয় হয়ে গেছে। এজন্য আমরা আমাদের গ্রাম্য বাঙালিয়ানা ভাষায় বলি, 12টা মুশকিল 13টা আসান। মুশকিল 12টা হইলেও আসান একটা বেশি। 12টা মুশকিল 13টা আসান। যত মুশকিল হোক এরপরে আসান আসে না নাই? 16 বছরের মুশকিল 45 মিনিটে আসান। সুবহানাল্লাহ কন্যা। 16 বছরের মুশকিল কয় মিনিটে আসান? 45 মিনিটে। এই দেখে সমস্ত ইসলাম বিদ্বেষীদের শিক্ষা নেওয়া উচিত, ঠিক কিনা? যদি মনে করে আমরা ক্ষমতায় এসে আমরা ফ্যাসিস্টদের মনের বাসনা, তাদের কি বলে অপূরণীয় কাজগুলো পূর্ণ করব, আপনারাও মনে রাখবেন 45 মিনিট আপনাদের 15 মিনিটও লাগবে না, ঠিক কিনা? ভাইরা আমার, যাই হোক, এই গেল সূরার আয়াত, রুকু সংখ্যা। সূরার নাজিলের কোথায় নাজিল হয়েছে সেই ঐতিহাসিক পটভূমি যেখানে নাজিল হয়েছিল স্থান। এবার আসেন এই সূরার নামকরণে। সূরার অনেক নাম, তার মধ্যে সবচাইতে বেশি প্রসিদ্ধ যে নাম, এই নাম কি? সূরা ফাতিহা। সূরার নাম কি? এখানেই আমাদের আলোচনা। সূরা ফাতিহা, এখানেই আমাদের কি আলোচনা। ফাতহুন শব্দের অর্থ কি? বিজয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, হে পয়গম্বর, হে বন্ধু, হে হাবিব, আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করব। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন বিজয় আসবে, আল্লাহর সাহায্য আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, আর লোকদেরকে দেখবে তারা প্রবেশ করছে আল্লাহ। কার দিনের মধ্যে? তাহলে আল্লাহর দিন আছে না নাই? এতে বোঝা যায় যে আল্লাহ পাকেরও দিন আছে। আল্লাহ পাকেরও কি আছে? দিন মানে ধর্ম। দিন মানে কি? ধর্ম। আল্লাহর নিজের একটা মনোনীত ধর্ম আছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই ধর্মের নাম কি? আর ওই ধর্মের জাতির পিতার নাম
ইব্রাহিম খলিলুল্লাহ।